আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের অষ্টম পাঠের টিউটোরিয়ালটি দেখব। প্রথমেই সবাইকে লার্নিং টিউটোরিয়ালসে স্বাগতম এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। যারা এক্সেলে বেসিক থেকে শুরু করতে চান বা এক্সেলে প্রো হতে চান অবশ্যই ভিডিওগুলো পার্ট 1 থেকে দেখবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাবসোলিউট সেল রেফারেন্স ইন এক্সেল। তো আমাদের এখানে একটি বিক্রয়ের ডেটা শেয়ার করা হয়েছে যেখানে অ্যাকাউন্টস ম্যানেজারদের নাম, কোয়ার্টার 1 2 3 4 এর সেলস, টোটাল সেলস, অ্যাভারেজ, ম্যাক্স এবং মিনিমাম ভ্যালু রয়েছে। এবং এখান থেকে আমাদের কমিশন বের করতে হবে এবং কমিশন রেট দেওয়া রয়েছে 8%। দ্যাট মিনস আমাদের এটাকে মাল্টিপল করতে হবে। তো মাল্টিপলকে কেন আমরা অ্যাবসোলিউট সেলস রেফারেন্স বলছি এটি একটু দেখব। তো মাল্টিপল করার জন্য জেনারেলি আমাদের ইকুয়াল সাইনকে কল করতে হবে। ইকুয়াল সাইন কল করে জেনারেলি আমরা টোটাল ভ্যালুর সাথে কমিশন রেটটা বের করব। তো টোটাল ভ্যালুতে ক্লিক করব, যেটি F3 সেল। এখন আমরা মাল্টিপল সাইনকে নিব। মাল্টিপল সাইনের জন্য শিফট 8 প্রেস করব, যেটি স্টার চিহ্ন আসবে, আমাদের মাল্টিপল সাইনকে বোঝাবে। এখন আমরা কমিশন রেটে ক্লিক করব। তাহলে F3 ইন এবং মাল্টিপল M4। এবার ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে দেখা যাচ্ছে আমরা এটার রেটটি পেয়ে গিয়েছি। এখন এটাকে যদি আমরা ফিল ডাউন করি তাহলে দেখা যাচ্ছে আমাদের ভ্যালুগুলো আসে নাই। না আসার কারণটা কি, আমরা যখন এটাকে মাল্টিপল করে ফিল ডাউন করেছি তখন কিন্তু আমাদের ফর্মুলাটি কপি হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে F3 ইন্টু M4, কিন্তু নিচে যদি যাই নিচের সেলে, পরের সেলে F4 এবং M5। F4 মিনস আমাদের টোটালের এই ভ্যালুটি এবং M5 মিনস এই ভ্যালুটি, কিন্তু M5 এ আমাদের কি রয়েছে, M5 এ রয়েছে ব্ল্যাঙ্ক। তো সেই ক্ষেত্রে আমাদের কি মাল্টিপল হচ্ছে না, আমাদের ভ্যালুটি ব্ল্যাঙ্ক চলে এসেছে। কিন্তু আমরা চাচ্ছি এই একটি ভ্যালু দিয়েই আমরা এটিকে মাল্টিপল করতে। এই জন্য এই যে অ্যাবসোলিউট যে সেলস, এটির রেফারেন্সটা কি আসলেই সঠিক এটি আমরা দেখব। এই জন্য আমরা এটাকে অ্যাবসোলিউট সেলস রেফারেন্স বলছি। এই জন্য আমাদের এই M4 কে লক করে দিতে হবে। লক করব কিভাবে? এক্ষেত্রে আমরা M4 এর উপর ক্লিক করব। M4 এর উপর ক্লিক করে আমরা যদি F4 প্রেস করি তাহলে দেখা যাবে M এর পাশে এবং F এর পাশে একটি ডলার সাইন আসবে। এই ডলার সাইন মিনস লক করে দেওয়া। কিন্তু এই ভ্যালুর জন্য এই দুইটা ডলার সাইন কি আসলেই দরকার? হ্যাঁ, দুটি আসলেই দরকার। কিন্তু আমরা যদি ফার্স্ট টাইম M4 প্রেস করেছি, এখন যদি সেকেন্ড টাইম করি তাহলে দেখা যাচ্ছে M এবং 4 এর মিডিলে একটি ডলার সাইন। এটা মিনস কি? M এবং 4 এর মিডিলে একটি ডলার সাইন মিনস এখানে শুধুমাত্র 4 কে লক করতেছে। তো সেক্ষেত্রে আপনি যে ভ্যালু এই সেলকে যদি কোথাও ফিল ডাউন করেন বা কিছু করেন, সেক্ষেত্রে 4 ফিক্স থাকবে, কিন্তু M এই ভ্যালুটি চেঞ্জ হবে। মানে M এর পর N ও এরকম হতে পারে, কিন্তু 4 ফিক্সড। এবং আরেকবার যদি প্রেস করি তাহলে দেখা যাচ্ছে শুধু M এর আগে ডলার সাইন আসতেছে, তার মানে M লক হয়ে যাচ্ছে। তার মানে আবার যদি এটাকে আমরা ফিল ডাউন করি তাহলে দেখা যাবে যে হচ্ছে আমাদের 4 চেঞ্জ হবে, কিন্তু M চেঞ্জ হবে না। M ফিক্স, তাহলে 4 5 6 এরকম হতে পারে। আবার যদি প্রেস করি তাহলে কিছুই থাকবে না, জেনারেলি আগে যেটা ছিল এবং ফার্স্ট টাইম প্রেস করলে দুইটার সামনেই আসতেছে। তার মানে M এবং 4 আমার দুইটাই লক হয়ে যাচ্ছে। দুইটার সামনে যখন ডলার সাইন দুইটাই লক হয়ে যাচ্ছে। ইন্টার প্রেস করি। এখন যদি আমরা এটাকে ফিল ডাউন করি তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা ভ্যালু অ্যাকুরেটলি চলে এসেছে। এবং করার পর আমাদের এই যে নিচে যে টোটাল ভ্যালুটা একটু উইদাউট ফরম্যাটে এসেছে, এই জন্য এই যে আমাদের অটো ফিল অপশানে ক্লিক করব, করে ফিল উইদাউট ফরম্যাটিংয়ে ক্লিক করলে আমাদের এটি সেম ফরম্যাটে চলে আসবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।
সুস্থ থাকবেন।